মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 9 এর যে সাজেশন ভিডিও। সাজেশন তো বলা যায় না, তবে যেহেতু আমাদের ভাস্ট সিলেবাস ক্লাস 9 এর অনেক বড় সিলেবাস, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, কোনগুলোকে বেশি গুরুত্ব দেব এবং কোনগুলোকে কম গুরুত্ব দিয়ে পড়াশোনা করব সেটা একটু দেখার বিষয় আছে। তো সেগুলোকে আমরা আজকে একটু জেনে নেব যে কোনগুলোকে পড়লে বেশি ভালো হবে, এবং রাইটিং স্কিল সম্পর্কে, রাইটিং এর তো ফার্স্ট সিলেবাস, তাহলে সেগুলোকে আমরা কিভাবে কম করে করা যায়, যতটা কমে করা যায় চেষ্টা করব করার। দেখো তোমাদের কি রয়েছে বলো তো, তোমাদের আছে সিন, যেটা টেক্সট থেকে 20 মার্কস, আনসিন রয়েছে 20 মার্কস। সিনের মধ্যে আমরা কি কি করব? সিনের আছে তোমাদের যে প্রথম থেকে শুরু করে, তোমাদের সিলেবাস তো পুরো বই, থার্ড টার্মের পরীক্ষা, তাই তো? কিন্তু এতগুলো তো করা যাবে না। আমি বলবো এতগুলো না করে বিশেষ করে ফার্স্ট আর সেকেন্ড সামেটিভে যেগুলো হয়েছিল সেটিকে বাদ দাও। থার্ড সামেটিভের জন্য যেটি বেঁচে আছে এটিকে ভালো করে গুরুত্ব দাও, সেগুলোকে একটু বেশি ভালো করে পড়ো। আর ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ কি তাহলে স্যার করবো না? অবশ্যই করবে। সেগুলো কিভাবে করবে সেগুলোকে মাথায় রাখবে। কেমন করে করবে? যে ওখান থেকে ফার্স্ট আর সেকেন্ড সামেটিভের যে পোয়েমস গুলো আছে, শুধু অনলি পোয়েমস, প্রোজের দিকে যাবে না। কিন্তু প্রোজ দেখার কোনো দরকার নেই, কারণ প্রোজ হয়তো আমার মন বলছে তোমাদের স্কুল থেকে দেবে না। ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভে যা প্রোজ আছে সেগুলো বাদ দিয়ে থার্ড সামেটিভের জন্য যে কটা বেঁচে ছিল সেগুলোকে শুধু গুরুত্ব দেবে। বুঝা গেল কথাটা? আর ফার্স্ট আর সেকেন্ড সামেটিভের আমি বললাম শুধুমাত্র পোয়েমস গুলোকে দেখবে। পোয়েমস বেশি নেই, খুব বেশি হলে 2 থেকে 3টা আছে বা 4টা, সেই কয়েকটা পোয়েমসই কিন্তু তোমরা দেখবে, আর অন্য কিছু দেখার দরকার নেই। সিন পোরশন কমপ্লিট। আমাদের সিনের প্রত্যেকটা গল্প, কবিতা সবগুলো সুন্দর করে বোঝানো হয়েছে, এবং সেগুলো লাইন ধরে ধরে প্রশ্নও আমরা করেছি, প্রশ্ন উত্তরও আমরা এখানেই করেছি তো, তাহলে আমাদের অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। পোয়েমের আমি বলেছি কোশ্চেনগুলো যেভাবে মুখস্থ করে মানে তোমরা দিয়েছো ঠিক তেমন করেই কিন্তু পরীক্ষাতে লিখবে। হুবহু প্যাসেজ তুলে কিন্তু পোয়েমের অ্যান্সার লেখা যাবে না, মনে আছে? তাহলে এই গেল সিনের 20 মার্কস। আর আছে আনসিনের 20 মার্কস। আনসিনের 20 কেমন করে করব? ওই যে বললাম প্যাসেজটাকে যত বেশি, আর একটা কথা, ক্লাস 9 এ আনসিন প্যাসেজটাকে যত বেশি করে পড়বে, যতবার পড়বে তত তোমার লাভ। দুই ভাবে করা যায় আনসিন প্যাসেজ। একটা প্রশ্ন পড়ে তারপরে আনসিন প্যাসেজ করতে যাবা, আর না হলে আগে প্যাসেজ পড়ে তারপরে কোশ্চেন আনসার করো। তাহলে কি হবে সুবিধা বলো তো? আনসিন প্যাসেজ যখন তোমরা করবে, প্যাসেজটা যদি বারবার পড়ো, আর ওটা কিন্তু সব লাস্টে, প্রথমে না যে পরপর পড়ছো প্রথমেই আনসিন করে নিলা, না। আনসিন প্যাসেজ কেমন করে করবে? একেবারে সব লাস্টে, সব কিছুর শেষে, সব হয়ে গেল যখন করা, তখন কিন্তু আনসিন প্যাসেজ করবে। মনে থাকবে? বারবার সবাইকে বলে দিচ্ছি ওই জন্য, কারণ আনসিন প্যাসেজে যথেষ্ট একটু টাইম দিতে হবে তোমাকে। ওটা প্যাসেজটাকে 3বার 4বার করে যত বেশি পড়বে তত তোমার কাছে ইজি লাগবে, ওয়ার্ডগুলো চেনা বলে মনে হবে, বা জানতে পারবে তুমি প্যাসেজটাতে কি বলতে চেয়েছে। বোঝা গেল? আর আশা করি তোমাদের আনসিন প্যাসেজ যে কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকের যদি আনসিন প্যাসেজ কমপ্লিট করে নাও, আশা করি তোমরা আটকাবে না কোনো জায়গায়। কোশ্চেন ব্যাংকের সবগুলো আনসিন প্যাসেজ কমপ্লিট করো, পারবে। হয়ে গেল আনসিন 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে প্রায় কিন্তু 20 পাই সবাই প্রায়। এবার আসছি ওয়ার্ড্রোবস, মানে ওয়ার্ডনেস, যেটা ওয়ার্ডনেসে থাকছে 8 মার্কস। 4টা থাকবে 2 মার্কস করে, এক একটা নাম্বার হচ্ছে 2 মার্কস। 4টা থাকবে, কত হলো? 8। আর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামারে থাকছে কত? সব মিলিয়ে আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব ফরমেশন, ডু অ্যাজ ডিরেক্টেড, এই সব মিলিয়ে থাকবে 12 মার্কস। হলো? আর লাস্ট যেটা পোরশন সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এ তোমাদের থাকছে 30 মার্কস। 3টা করতে হবে। স্যার 3টা কি করবো স্যার? রাইটিং তো অনেকগুলো আছে, প্যারাগ্রাফ আছে, রিপোর্ট আছে, স্টোরি আছে, প্রসেস আছে, আপনার বায়োগ্রাফি আছে, আর তো অনেকগুলো রয়েছে, নোটিশ আছে।
স্টোরি রাইটিং আছে, এতগুলোর মধ্যে কোনটাকে করবো আর কোনটাকে ছাড়বো বুঝতেই তো পারছি না স্যার। তোমাদের পরীক্ষায় চলে এসে বসে আছে রিপোর্ট রাইটিং, পরীক্ষায় চলে এসছে এটা অলরেডি, পরীক্ষা সেন্টারে যাবা দেখবা এটা দেখতে পাবা রিপোর্ট রাইটিং চলে এসছে। যেগুলো টেক্সটে করেছো ওগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, আর তাছাড়া এক্সট্রা যদি করতে হয় যেগুলো করিয়েছি সেগুলোই করবে। মোট কথা রিপোর্ট রাইটিং 10 মার্ক তোমার পরীক্ষায় চলে এসছে, যে কোনো স্কুলের, সব স্কুলের ক্ষেত্রে বলছি। রিপোর্ট রাইটিং চলে এসে বসে আছে, 100% আসবেই, রিপোর্ট রাইটিং চলে এসছে। 2 নাম্বার, অফিসিয়াল লেটার এসে বসে আছে, এটাও। এই দুটো অলরেডি তোমরা পরীক্ষায় দেখতে পাবা। অফিসিয়াল বলতে হেডমাস্টার এইচএম বা এডিটোরিয়াল, এই দুটো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো। তাই এই দুটোর যত হয় লেটার, সবগুলো লেটার কিন্তু তোমরা পড়ে যাবে, বোঝা গেল? এই গেল অফিসিয়াল লেটার। আর আছে আরেকটা যার সঙ্গে ফাইট চলবে, সেটা কে কে বলো তো? একটা হচ্ছে স্টোরি রাইটিং আর একটা প্রসেস। এই দুটোর মধ্যে একটা আসবেই আসবেই আসবে, 100%। সাজেশন হলো না? হয়েছে সাজেশন? রাইটিং এ প্রচুর ভাগ আছে, এতগুলো আমরা পড়ছি না, বাদ দিয়ে দিলাম সবগুলো। রিপোর্ট চলে এসছে বলে দিয়েছে স্যার, অফিসিয়াল লেটার চলে এসছে, তোমাদের আসবে হয় এবার স্টোরি না হলে প্রসেস, দুটোর মধ্যে একটা তোমাদের স্কুলে দেবে। এই দুটোর সাথে চলবে লড়াই, কে আসবে, হয় স্টোরি না হলে প্রসেস। ঠিক আছে? তো তোমাদের এগুলো কিন্তু তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, বোঝা গেল? সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সাজেশনের রাইটিং। সিনের তো আর সাজেশন হয় না, তাও বলে দিলাম সিনের সাজেশন। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভের যে কটা পোয়েম আছে, শুধু পোয়েম গুলো, প্রোজ না, প্রোজ একটাও দেখবে না। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে যা প্রোজ আছে ওগুলো দেখার দরকার নেই, শুধু পোয়েম গুলো দেখবে। আর বললাম থার্ড সামেটিভের যে প্রোজ গুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দেবে, মানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ পরীক্ষার পরে যেগুলো আছে বাকিগুলো, সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ব্যাস হয়ে গেল। আর আনসিনের তো কোনো সাজেশন হয় না। অডনেসটা তুমি তখনই করতে পারবে যখন তুমি অডনেসে মানে আনসিন প্যাসেজটাকে ভালো করে পড়বে। আমি যেভাবে আনসিন প্যাসেজ করতে শিখিয়েছি মনে আছে, ওইভাবেই কিন্তু আনসিন প্যাসেজ করবে তোমরা, ঠিক আছে? দেখবে প্রত্যেকটা উত্তর সঠিকভাবে উত্তর দিতে পারছো। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকে তোমাদের ক্লাস 9 এর সাজেশন ভিডিও, ঠিক আছে? মনে থাকে জানো, এই সাজেশন গুলোই কিন্তু তোমরা পরীক্ষার জন্য ফলো করবে। ওকে, আসছে শিওর।